হাই বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ শুরু করতে। আজকে হচ্ছে বার শুক্রবার। তো আমি এই তিন দিন ধরে আমার ছেলে পুজো করছিল, ঠাকুর ঘরে আমার আসাই হয়নি। তো এই এলাম আজকে শুক্রবার। তো এই আমার গপু সোনার পুজো হয়ে গেল। আজকে সাদা পদ্ম দিয়ে গপু সোনাকে সাজিয়ে দিয়েছি। কদিন সিংহাসনটা একদম ফুল ছিল না। ছেলেকে না সাজিয়ে দিলে ছেলে তো অত পারে না, পুজোটা কোনো রকমে করেছে। আর এই যে আমার মা দুর্গা, আর আমার এই যে গণেশ ঠাকুর, মা লক্ষ্মী, আর এই যে আমার নারায়ণ। তো সব পুজো হয়ে গেল। আর এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি, ও চান করে পুজো করবে এক্ষুনি। আর এই আমার বজরংবলী, সবাইকে পুজো হয়ে গেছে। খুব বেশি ফুল নেই, যা ছিল দিয়ে পুজো করেছি। আজকে ফুল আনবো সন্ধ্যাবেলা। তো আজকে ওই পুজো টুজো করে একটু বেরোবো, চটপট করে ভাতে ভাত খেয়ে। আজকে ইচ্ছা আছে একটু বেড়াবো, কোথাও যাব। তো পরে আসছি, দেখা হবে পরে, যেখানেই যাই। তো এখনকার মতো ভিডিওটা রাখি। তো এই আমার পুরো আমার সিংহাসনের লুক, ভোগ দিয়ে দিয়েছি। তো পরে আসছি আবার। তো আমার আরতি হয়ে গেল বন্ধুরা। ওই ছেলে চান করতে গেছে, ও এসে পুজো করবে। বাবু, গেছিস চান করতে? এদিকে আয়, আরতি এটা নিয়ে যা। এই, যা চান, চান করে নে। চান করার পরে নিতে হয়, এটা চান করে দে তাড়াতাড়ি, যা চলে যা পুজো কর। দরকার হলে চান করে আর একবার আরতি করে নিবি। তো বন্ধুরা, আমার আরতি হয়ে গেল। আমি এবারে যাই, টিফিন ফিফিন কী খাবে দেখি, বানাতে হবে। চট জলদি রান্নাও হবে আজকে, বেরোবো বললাম। তো পরে আসছি। তো বন্ধুরা, এই যে একদম দুধ চা, স্পেশাল চা করে নিয়ে চলে এসেছি পুজো করার পর। আর এই যে রুটি তেল দিয়ে সেঁকে নিয়েছি। তো নিয়ে নিই। এখন বাজছে 11টা। তো টিফিন করে নিই, এবারে রান্না করব। দেখি পটপট করে কি রান্না করি। আর বন্ধুরা দেখুন বাইরের ওয়েদার কি অবস্থা। এখন বেশি বেলা হয়নি, 1টা বাজছে। তাতে এই আকাশের অবস্থা, বুঝলেন, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত অন্ধকার। আমি এখানে লাইট জেলে রান্না করছি। এই যে ডাল হয়ে গেছে, বেগুন ভাজা হয়েছে, আর এখানে কড়া বসিয়েছি, ডিমের ঝোল বসাবো কচু দিয়ে, আলু দিয়ে। আর এখানে দুধ বসিয়ে দিয়েছি, আর ওখানে ভাত গড় দিয়ে দিয়েছি। তো আমি রান্নাটা বসাই, আনাজটা নিয়ে আসি। আকাশের অবস্থাটা দেখুন, দেখছেন কি অবস্থা। এই দেখুন, এবার ভালো এসছে ছবিটা, দেখুন কি অবস্থা। আকাশের অবস্থাটা খালি দেখুন, কি অন্ধকার করে আছে, বুঝলেন। এখনো নিচে জল যাবেনি, তবে এইভাবে কিছুক্ষণ হলেই নিচে জল জমে যাবে। তো আমার একটু বাইরে বেরোনো আছে, আর আমাদের ঝিলটা একেবারে একুল উকুল দুকুল হয়ে আছে, একদম হই হই করছে। বিশাল বড় এটা, একটুখানি দেখা যাচ্ছে আমার জানলায় যতটুকু, এটা বিশাল বড় ঝিলটা। সুন্দর লাগছে দেখুন আকাশের অবস্থা দেখুন। করা আছে, এখানে বেশি জল হলেই
এই যে বরবটি, আলু, কচু, বেগুন দিয়ে আর এই কষা কষা তরকারি হবে। হয়ে গেছে, নামাবো আর ডিমটা সেদ্ধ করে দিয়ে দেবো। আমি আমার রান্না কমপ্লিট, এসে দেবো রসুন দিয়ে দিয়েছি, আদাটা বসে দেবো আর একটু জিরে গুঁড়ো দিই, তাহলেই হয়ে যাবে আমার রান্না। তো আমার মশলা দিয়ে সব কষা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। তো আর এই কচু, বেগুন, আলু আর বরবটি দিয়ে তরকারি, মানে কষা আর কি, কষা কষা হবে, এটা ঝোল হবে না। তো কচুগুলো সেদ্ধ হবে বলে এতটা জল দিয়েছি। তোমার সেদ্ধ হোক, ডিমটা সেদ্ধ করে তুলে দেবো। তো কচুর ঘন্ট হয়ে গেছে, একদম গ্রেভি গ্রেভি কচু বরবটি বেগুনের ঘন্ট। এই যে একদম আমার ছেলের খুব ভালো হয়েছে রান্না, ঘাটা ঘাটা এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, ব্যাস, ছাড়িয়ে দেবো। রান্না হয়ে গেছে, এখানে থালা রেডি করে নিয়েছি, ভাত বেড়ে নিয়ে ওভারে চলে যাবো। তো খাওয়ার সময় দেখা হচ্ছে বন্ধুরা। তো একটু উচ্ছে ভাজা করে নিলাম, সময় আছে, তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে তরকারি তুলে নিয়েছি, এটা রাত্রে এটা খাওয়া হবে। আর ডিম এখানে ছাড়িয়ে নিয়েছি, এই যে সেদ্ধই খাবে। আর এখানে তো বেগুন ভাজা, এই যে ভাত, নিচে ডাল। এটা হয়ে গেলেই ভাতটা বেড়ে নিয়ে ভাত থালা রেডি করে নিয়েছি ধুয়ে, তারপরে ভাতটা বেড়ে নিয়ে চলে যাবো। হ্যালো বন্ধুরা, তো খেতে বসে পড়েছি। এই ভাত নিয়ে চলে এসেছি, আর এই যে করলা দিয়ে দিয়েছি, আর এই করলা ভাজা হয়েছে, আর এই যে ঘ্যাট, কচু দিয়ে, বেগুন দিয়ে, বরবটি দিয়ে ঘ্যাট, আর এই বেগুন ভাজা, আর এই ডিম ভাতে, ডিমটা একটা ফেটে বেরিয়ে গেছে, আর এই হলো ডাল। তো এই হলো আমার লঙ্কা ভাতে, ছেলেকে একটা দিয়ে দিই, যদি খায় খাবে। তো খেতে বসে পড়েছি, আজকে তো বলেছি শুক্রবার। তো এই খেয়ে দিয়ে একটু বেরোবো, দেখি, অনেকদিন ঘরের মধ্যে রয়েছি, বেরোয়নি কাজ কাজ করে। তো আজ একটু সময় পেয়েছি, আজকে এই খেয়ে দিয়ে একটু বেরোবো ওই মলের দিকে, দেখি একটা সিনেমা দেখার প্রোগ্রাম রয়েছে। তো যদি যাই যাই, পরে দেখা হচ্ছে। তা এখন খেতে খেতে কথা বলি। তো আজকেও সাদামাটাই রান্না হয়েছে, ফ্রিজে মাছ ছিল, কিন্তু করিনি আর মাছ, ডিমই করেছি আজকে। ডিমই ভালো আছে আমার ছেলে, মুখে দেখা একটুখানি তেল দিয়ে জল দিয়ে মিশিয়ে করেছি, আর কোনো তেল নেই গায়ে। বেগুনও আমি ওরকম করে ভাজি, কিন্তু বেগুনে একটু না তেল দিলে একটু ঝরকাঝে ঝরকাঝে মতো হয়ে যায় সব। আমাদের এখানে মেঘে অন্ধকার করেছে, কিছু দেখা যাচ্ছে না। যাক, বেরোবো বলে আজকে সকাল সকাল খেতে বসে পড়েছি। আমার ঘড়িতে 2টো বাজছে। কোথাও যাওয়ার থাকলে তাড়াহুড়ো করে খাওয়া হয়ে যায়।
যেদিন ঘরে থাকবো এই কাজ ও কাজ করতে করতে প্রচুর দেরি হয়ে যায়। আজও কাজ অনেক ছিল, সব বিছানার চাদর ফাদর তুলেছি আজকে, রাখতে দিই ওয়াশিং মেশিনে। আর এক ওয়াশিং মেশিন কাঁচা হয়েছে, সে আবার সব মিলতে হবে। রোদের তো গন্ধ নেই, সব এদিক ওদিক পাখা চালিয়ে দিয়ে দিতে হবে। তাহলেই ঘা মোবাইল চলতে চলতে খাচ্ছি। বেগুন ভাজা দেবো বাবু, বেগুন ভাজা ডাল দেবো। আজকে পেঁয়াজ সম্বুর দিয়ে ডাল করেছি। পেঁয়াজ সম্বুরের ডাল ভালো লাগে খেতে, জিরে দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে। ভাবলুম একটু আলু চোখা করি, কিন্তু আমার তো আলু খাওয়া আবার আলু খাওয়াই হয়ে যাবে, আবার ঘ্যাঁটে যে আলু আছে অল্প করে, এই জন্য আর আলু আলু চোখা দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে আলু চোখাটাকে আর এই পেঁয়াজ দিয়ে ডাল ওই দিয়ে ভাত খাই আমি। কিন্তু ভালো লাগলে কি হবে, খাওয়া তো বারণ। আলু দেখলেই একদম মাথা খারাপ হয়ে যায়। আলু খাবার মাস্টার আমি। আমি আলু খেয়ে খেয়েই এরম মোটু হয়েছি, আর সুগারও ধরেছি। আমি মিষ্টি খাই না, কিন্তু ওই আলু আলু খায়, কচু খায়, ওল খায়, ওইগুলো খেয়ে। ছোট থেকে মিষ্টি আমাদের বাড়িতে কেউ খায় না। এটা বলছে ডাল, ডাল ডাল না, মুসুর ডাল করেছি পেঁয়াজ সম্বুরে একদম। আর ওর সঙ্গে ঘ্যাটটা দেখ, ঘ্যাটটা দেখ, ও ঘ্যাট সরাটা আর লঙ্কাটা তুলে দে, খাবি না তো? আমার হুম, এটা পরে হয়েছে বলে আমি এটা সেদ্ধ করে তোর সঙ্গে খেয়ে নিই। তুমি দিয়ে হাফ হাফ করে ডিমটা নিয়ে নে, দুটো ডিম নিয়ে নে। বেগুন ভাজাটাও আজকে খুব ভালো হয়েছে দেখ। যেদিন ভালো হবে সব ভালো। আর বেগুনটা কি মিষ্টি, ওই ছোট ছোট বেগুন, বেশি বড় বেগুন নয়, এইরকম সাইজের, ফুটকি ফুটকি। কিছু রাখা আছে, রাত্রে রুটি দিয়ে খাবো। আমার রুটি দিয়ে বেগুন দিয়ে খুব ভালো লাগে। গরম হলে আরো তো কত ভালো, মানে আরো ভালো লাগে। গরম গরম বেগুন ভাজা আর রুটি। তোর প্রচুর ভর্তা ভেবেছে, ডিম ফিম আর লাগবে না, এই দিয়েই খাই। আর অনেকদিন ধরে কচু কচু করছি। কচু এর আগের দিন মূলোর ঘাট করেছিলাম, খুব ভালো হয়েছিল। একটু করলে বেশি করে রয়ে যায়, কিন্তু রয়ে গেলে কি হবে, কাল তো খেতে পারবো না শনিবার। পেঁয়াজ রসুন দিয়ে করা একটা, কালকে শনিবার নিরামিষ। হুম, ডাল দেবো। তো বন্ধুরা, আবার একটুখানি
ঘরে যাবো যখন তখন একটু ভিডিও করবো। তো এখন আমাদের 6 মিনিট হয়েছে, তো এখন রেখে দিই, পরে আবার আসছি, দেখা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। বাবুদা কি খাবি নিয়ে নে, বাবু একটু ছেলে নিয়ে, ছেলে নিয়ে কি খাবি নিয়ে নে, এনে এনে ব্যাগ থেকে বার বার কর। Street, 4700 BC, serving এত popcorn কপিরাইট beyond পড়ে না movies. এগুলো। ऐड तो पत्ती पर तुम एक टू सेल लो। सेल का मतलब क्या होता है? एनीवे कॉलिंग बैक लेटर। ঘোড়াটা কি সুন্দর দেখ। চলো, চোখগুলো দেখছিস? Everything needs an upgrade, আহ, even your chips. 4700 BC Chips Plus. কেউ Upgrade to the উঠতে future. পারছে The না, ওটা healthiest and উঠছে the না। tastiest chip out there. दादा এইসব দাদাগিরি চলবে না, দাদাগিরি এসব হার্মফুল কেমিক্যালস যুক্ত ক্যামেরা খারাপ করে। হ্যাঁ, But even a stupid person like me knows that popcorn is not just a movie snack. কাউকে দেখা যায় না, অন্ধকার। 4700 BC, অন্ধকার serving না, popcorn beyond তোমার movies. ব্রাইটনেস কম না ও হ্যাঁ, ওরকম বাইরে অন্ধকারে বোঝা যাবে না তো। তো বুঝতে পারছি কি করে Everything needs an upgrade, even your chips. 4700 BC Chips Plus. Upgrade to পপকর্ন the নিয়ে future. একটা। The healthiest and the tastiest chip out there. Make your corporate events and তাহলে কি special খাই মোমো occasions খেয়ে দিন। unforgettable at PVR INOX. Extra price. Our extra large screen, Extra superior service, theatre Cardo. layout, না, তোমার wide কোনটা? range of on-the-go Okay. menu, and advanced Oh, audio-visual I've got technology to- create the perfect set.
জল জল নেই বাবা, ঘরে গিয়ে খাবি জল। ওখানে বললুম তো একটা জল খেয়ে নে।